আপনি কি জানেন প্রতিদিন যে ব্রয়লার মুরগি আপনি খাচ্ছেন সেটা নাকি ধীরে ধীরে ক্যান্সার ডেকে আনছে? ডাক্তারেরা কি সত্যি ব্রয়লার খেতে মানা করেন? দেশি মুরগি আর ব্রয়লার এই দুটোর মধ্যে আসলে কোনটা আপনার শরীরের জন্য বিষ? এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত সিদ্ধান্ত নেবেন না, কারণ আজ আমি এমন কিছু তথ্য দেখাবো যেগুলো আপনাকে চমকে দেবে। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড, ফেসবুক পোস্ট আর চায়ের দোকানের আড্ডা সব জায়গায় একটাই কথা, ব্রয়লার মুরগি মানেই ক্যান্সার। কিন্তু প্রশ্ন হলো, এটা কি বৈজ্ঞানিক সত্য নাকি অর্ধেক সত্য প্লাস অর্ধেক ভয়? আজ আমরা কথা বলবো ব্রয়লার মুরগি কিভাবে তৈরি হয়, হরমোন আদৌ দেওয়া হয় কিনা, অ্যান্টিবায়োটিকের সত্য, ক্যান্সারের সাথে সম্পর্ক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি খেলে কিভাবে নিরাপদ থাকবেন। ব্রয়লার মুরগি আসলে কি? ব্রয়লার মুরগি হলো এমন এক ধরনের মুরগি যেগুলোকে দ্রুত বড় হওয়ার জন্য বিশেষ ব্রিডিং করা হয়েছে। আগে একটা মুরগি বড় হতে লাগতো 5-6 মাস, এখন ব্রয়লার লাগে মাত্র 35 থেকে 45 দিন। এখানেই মানুষের সন্দেহ শুরু, এত তাড়াতাড়ি বড় হয় কিভাবে? নিশ্চয়ই হরমোন দেওয়া হয়। কিন্তু এখানেই একটা বড় সত্য লুকিয়ে আছে। ব্রয়লারে হরমোন দেওয়া হয়? বাস্তব সত্য শুনুন, আজকের দিনে ব্রয়লার মুরগিতে হরমোন দেওয়া হয় না। চমকে গেলেন? কারণ হরমোন খুব দামি, হাজার হাজার মুরগিকে হরমোন দেওয়া অসম্ভব। ইনজেকশন দিয়ে হরমোন দিলে খরচ উঠে আসেই না। ব্রয়লার দ্রুত বড় হয় কারণ উন্নত ব্রিডিং, হাই প্রোটিন ফিড, কন্ট্রোলড এনভায়রনমেন্ট। WHO, FAO কোথাও প্রমাণ নেই যে ব্রয়লারে হরমোন দেওয়া হয় নিয়মিত। তাহলে সমস্যা কোথায়? আসল সমস্যা অ্যান্টিবায়োটিক। এখানেই আসল ডেঞ্জার জোন। অনেক খামারে মুরগিকে অসুখ থেকে বাঁচাতে, দ্রুত ওজন বাড়াতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। সমস্যা হয় যখন অ্যান্টিবায়োটিক উইথড্রল পিরিয়ড মানা হয় না, মুরগি পুরোপুরি পরিষ্কার হওয়ার আগেই বাজারে চলে আসে। এর ফল অ্যান্টিবায়োটিক রেজিডিউ যুক্ত মাংস আমাদের শরীরে যায়, ইমিউন সিস্টেম দুর্বল হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ে। এই অবস্থাটা পরোক্ষভাবে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। ব্রয়লার আর ক্যান্সার, বিজ্ঞান কি বলে? সোজা কথা বলি, ব্রয়লার মুরগি সরাসরি ক্যান্সার ঘটায় এরকম প্রমাণ নেই। কিন্তু যদি আপনি প্রতিদিন অতিরিক্ত পরিমাণে খান, ঠিক মতো রান্না না করেন, বারবার অ্যান্টিবায়োটিক রেজিডিউ যুক্ত মাংস খান, তাহলে দীর্ঘদিনে হরমোনাল ইমব্যালেন্স, ইনফ্লামেশন, ইমিউন সিস্টেম ড্যামেজ এগুলো ক্যান্সার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। ক্যান্সার একদিনে হয় না, এটা হয় বছরের পর বছর ভুল লাইফস্টাইল থেকে। রান্নার ভুল যেটা সবাই করে, অনেকেই জানেন না ব্রয়লার ভালো করে না সেদ্ধ করেই রান্না করেন। হাফ কুকড চিকেন খান, ফ্রাই প্লাস অয়েল প্লাস হাই ফ্লেম ব্যবহার করেন। হাই ফ্লেমে মাংস পোড়ালে তৈরি হয় হেটেরোসাইক্লিক অ্যামাইন্স আর পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস। এগুলো কিন্তু ক্যান্সার লিঙ্কড কেমিক্যালস। তাই ব্রয়লার নয়, ভুল রান্নাই অনেক সময় আসল শত্রু। তাহলে কি করব? ব্রয়লার পুরোপুরি বাদ দেবেন? দরকার নেই, বরং করুন সপ্তাহে 1-2 বার ভালোভাবে ধুয়ে, আগে সেদ্ধ করে তারপর রান্না, কম তেল, কম ঝাল। সম্ভব হলে ট্রাস্টেড দোকান থেকে কিনুন। মাঝে মাঝে দেশি মুরগি বা মাছ বা ডাল রাখুন। ব্যালেন্সড ডায়েট ইকুয়ালস টু সেফটি। সত্যিটা শুনে নিন, ব্রয়লার মুরগি মানেই ক্যান্সার এটা গুজব, কিন্তু অজ্ঞানতা প্লাস অতিরিক্ত খাওয়া প্লাস ভুল রান্না ইকুয়ালস টু বিপদ। ভয় নয়, দরকার সঠিক জ্ঞান। আপনি চাইলে সুস্থ থাকতে পারেন ব্রয়লার খেয়েও। এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয়, লাইক করুন, শেয়ার করুন পরিবারের সাথে, কমেন্টে লিখুন আপনি ব্রয়লার খান নাকি বাদ দিয়েছেন। পরের ভিডিওতে বলবো ডিম কি সত্যি শরীরের ক্ষতি করে? তাই এখনই সাবস্ক্রাইব করুন।